আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের আমি আজকে দেখাবো নারকেলের বিস্কুট পিঠে, আটা আর সামান্য চালের গুঁড়ো, আলো চালের গুঁড়ো দিয়ে। প্রথমে নারকেল নিয়েছি। নারকেল ফ্রিজে আমার কুড়ানো ছিল, সবসময় আমি কুড়াইয়ে থিয়ে দিই। যখন দাম কম হয় সেই সময় আমি নারকেল কিনে ফ্রিজে থিয়ে দিই। দিয়ে নারকেল কুড়ানো বেরকে নিয়ে ওর ভিতরে চিনি দিছি হালকা করে। আমি বেশি মিষ্টি খাই না তো, চিনি দিছি। ওর সাথে হালকা একটু দুধ দিছি সামান্য। আপনারা দুধ নাও দিতে পারেন, পানি দিয়ে করতে পারেন। দিয়ে চটকা নিয়েছি সুন্দর করে। চিনি, নারকেল, হালকা দুধ, একটু পানি দিয়ে সুন্দর করে মাখাই নিয়েছি। চিনিটা গলে গিয়েছে। তারপরে একটু আটা দিয়ে দিয়েছি, একটু চেলে দিলাম। যদি প্যাকেট আটা তো একটু পোকা থাকে, সেই জন্য চেলে নিয়েছি। এবার গুঁড়ো দিয়েছি, সামান্য গুঁড়ো দিয়ে সুন্দর করে আলতোভাবে মেখে নিয়েছি। সুন্দরভাবে চটকা চটকা মেখে নিয়েছি। নিয়ে এবার একটা ডো বানিয়ে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি। দিয়ে এবার আমি কলা গাছের ওই যে খোলা বলে, ওইটার কলা গাছের খোলা দিয়ে বিস্কুট পিঠাটা বানাতে হয়। আর খোলা যদি না পাই তাহলে একটা যে কোনো বাক্স, জুতোর বাক্স হোক বা ব্লেন্ডারের বাক্স হোক বা ফ্রিজের বাক্স হোক, যে কোনো একটা কার্টুন দিয়েও বানানো যায়। আপনার দেখাই দিচ্ছি। প্রথম কলা গাছের খোলা ছিঁড়ে নিয়ে এসে এইভাবে উপরে খোসাটা ধুয়ে ভালো করে সুন্দর করে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। নিয়ে এবার উপরের সেই খোসাটা ফেলে দিয়েছি। দিয়ে ঝাড়ামের পানি ফেলে দিয়েছি, ওর ভিতরে পানি থাকে। এবার দেখেন এই যে এই কাগজ, এই বক্সের কাগজ নিয়ে সুন্দর করে উপরে খোসাটা টেনে ছিঁড়ে ফেলেছি। দিয়ে এবার ওই কলা গাছের খোলার ভিতরে একটু গুঁড়ো লাগাই নিয়েছি। নিয়ে ছোট্ট ছোট্ট করে লেচির মতন করে ওর পরে দিয়ে আঙুলের আলতোভাবে চাপ দিয়ে বিস্কুট পিঠে তৈরি করে ফেলেছি। একসাথে সবগুলো আমি তৈরি করে নেবো আস্তে ধীরে, হালকাভাবে পিঠে চাপ দিতে হয়, বেশি জোরে চাপ দিতে হয়। দেখেন কি সুন্দর একটা দাগ দাগ এসেছে ভাব। প্রত্যেকবার ওর ভিতরে গুঁড়ো দিতে হয়, প্রত্যেকবারই চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বিস্কুট পিঠে বানিয়ে একসাথে রেখে দিতে হবে। আর যে বক্সের যে কার্টুনের অংশ দিয়ে করছিলাম, ওইটাও আপনাদের দেখাই দিয়েছে। এই যে কার্টুনের পরে ওটা হালকা গুঁড়ো দিতে হবে। দিয়ে এবার লেচির মতন করে একটার পর একটা দিয়ে আলতোভাবে একটু চাপ দিতে হবে। চাপ দিলে এটা বিস্কুটের আন্দাজ চলে আসে। ওই দেখেন এইভাবে সুন্দর করে সব কটা বানিয়ে আলাদাভাবে আমি সুন্দর করে ভালোভাবে রেখে দিছি। একবারে সব বানিয়ে নিয়েছি। একা মানুষ তো, একা একা সব একবারে করতে, আমার ওইভাবেই করতে হয়। একা একা কাজ করতে হয়, একটা করে আরেকটা করতে হয়। এবার গ্যাসের চুলে আমি পিঠেটা বানাচ্ছি। আমি বাইরে যেতে পারছি না রাত্রেবেলা। গ্যাসের চুলো খোয়াটা দিয়ে কড়াই আকার পাত দিয়ে আমি তেল দিয়ে দিছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠে দিয়ে দিয়ে আস্তে জাল দিচ্ছি। আস্তে জালে জালে পিঠে বানাতে হয়। আমি কুড়োর তেল খাই। কুড়োর তেল দেখেন আপনারা খেয়াল করে পিঠেটা বানাইছি, কিন্তু যেই তেল দিছে সেই তেলই রয়ে গিয়েছে। আমার একটু তেলে কমে না, আর আমার মনে হয় কুড়োর তেল একটু কমে না। আপনারা সয়াবিন তেল তো করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি কুড়োর তেলটাই খাই। এইভাবে দেখেন তেলের জায়গায় তেলই থাকছে, আমি দ্বিতীয়বার কোনো তেল দিইনি। এই তেলেই দেখেন ভাজিছি। আরও মনে করেন সেই তেল মনে হচ্ছে কড়াইতে সেই সবগুলোই রয়েছে, একটু মনে হচ্ছে টানিনি। আর ওর ভিতরে আমি আমি আগে বলতে ভুলে গেছি বা দিতেও ভুলে গেছি, আমি পিঠে বানানোর সময় আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিই। গুঁড়ো হলুদ আমি অল্প করে তেলের ভিতরে দিয়ে দিই। দিলে পিঠের রঙটা একটু খুব সুন্দর আসে, বা অনেক সময় পিঠেটা ফোটেও না। আস্তে ধীরে আমি সব পিঠেগুলো বানিয়ে এভাবে রেখে দিছি। দেখেন অল্প একটু ডোর থেকে অনেক পিঠে হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক স্বাদ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, খাবেন।